তোমাদের গ্রুপে নার্সিং গ্রুপে রিসেন্টলি দেখবে একটা নোটিশ ঘোরাফেরা করছে, সেটা আসলে অনেকের জন্যই ফায়দেমন্দ হবে। কতগুলো স্টাফ এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিল, মানে এক হসপিটাল থেকে আরেক হিসাব হসপিটাল, একটা পুরো একটা হিসাব, মানে স্টাফ অডিট। এগুলো হচ্ছে পুরোটা অডিট করে স্বাস্থ্য ভবনে জমা করবেন এবং সেখানে দেখা হবে যে কোথায় কতগুলো স্টাফ আমাকে রিক্রুট করতে হবে। বারবার করে আমাকে কমেন্ট করছিলে যে দিদি পরবর্তী রিক্রুটমেন্টের নোটিশ কবে আসবে, কবে বেরোবে, 26-এ না 27-এ। তো তাদের জন্য খুবই ভালো খবর যে তোমরা এখন থেকে মানে তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ জানাই। তোমাদের সাথে একটা নার্সিং রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের গ্রুপে নার্সিং গ্রুপে রিসেন্টলি দেখবে একটা নোটিশ ঘোরাফেরা করছে, সেটা আসলে অনেকের জন্যই ফায়দেমন্দ হবে। সেটা কেন গুরুত্বপূর্ণ শ্রীলেখা তোমাদেরকে আজকে বুঝিয়ে বলবে। শ্রীলেখা, বলো নোটিশটা কি এবং কতটা গুরুত্বপূর্ণ। সবার আগে নোটিশটা স্ক্রিনে দেওয়া হচ্ছে, সবাই দেখে নাও। নোটিশটা হচ্ছে ডেটাবেস রিলেটেড, মানে আমাদের যারা স্টাফ হিসেবে আমরা জয়েন করেছি নিউ, তাদের এবং পুরনো যারা স্টাফ আছে তাদের সমস্ত ডেটা কালেক্ট করা হবে। ঠিক আছে, আমাদের অ্যাড্রেস, নাম, তারপরে তোমার রেজাল্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সমস্ত রকম ডিটেলস ওরা হচ্ছে যে আমাদের যে অফিস আছে সেই অফিসে ওরা কালেক্ট করবে। ঠিক আছে, এটা কেন করবে? কেননা আমাদের যারা নিউ আমরা জয়েন করেছি তাদের সমস্ত কিছু ডেটা রাখবে এবং পুরনোদেরও ডেটা রাখবে। এই কারণে কেননা হচ্ছে যে যারা ট্রান্সফার নিয়েছে বা নেবে এবং আমরা যারা ঢুকেছি, আমরা যারা পরবর্তীতে জেনারেল ট্রান্সফার নেবো বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করব, তাদের ক্ষেত্রে সমস্ত কিছু ডেটা একদম কালেক্টেড থাকবে সবার কাছে। আবার মেনলি আমরা যারা চাকরি করি তাদেরকে সার্ভিস বুক কিনতে হয়েছে, ওই সার্ভিস বুকে সমস্ত কিছু আপডেট করা থাকবে। পরবর্তীকালে আমাদের ইনক্রিমেন্ট, আমাদের ট্রান্সফার, আমাদের প্রমোশন, সব কিছুর ক্ষেত্রে এটা কাজে লাগবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো এটা একটা স্টাফ অডিটিং। ঠিক আছে, স্টাফ অডিট করছে যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যত যা সরকারি হসপিটাল আছে সেখানে কতগুলো স্টাফ আছে, কতগুলো স্টাফ রিটায়ার হলো, কতগুলো স্টাফ এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিল, মানে এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, পুরো একটা হিসাব, মানে স্টাফ অডিট, মানে অডিট করছে একটা স্বাস্থ্য ভবনের কাছে। এটা জমা দেবে। এটাতে আমাদের লাভের থেকেও বড় কথা যাদের লাভ হবে সেটা হলো কি, যারা এতদিন ওয়েট করছিলে যে কবে আমাদের আবার নতুন করে রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, তাদের সব থেকে বেশি লাভ হবে। কেননা কারণটা আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে, এটা হচ্ছে দেখবে নোটিশটার তলায় একদম লেখা আছে যেন আর্জেন্ট বেসিসে করা হয়, মানে পুরো অডিটটা যেন আর্জেন্ট বেসিসে করা হয়। এবং সেটা করবেন আমাদের যারা উচ্চপদস্থ আছেন ব্যক্তিরা, ওনারা করবেন স্বাস্থ্য দপ্তরের না, প্রথমে হচ্ছে এনএস ডিএনএস যা অফিসে যারা আছেন ওনারা করে স্বাস্থ্য ভবনে জমা দেবে। মানে কোন হসপিটালে কতগুলো স্টাফ রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, এগুলো হচ্ছে পুরোটা অডিট করে স্বাস্থ্য ভবনে জমা করবেন এবং সেখানে দেখা হবে যে কোথায় কতগুলো স্টাফ আমাকে রিক্রুট করতে হবে। ঠিক আছে, এবার যারা তোমরা এতদিন ওয়েট করছিলে, বারবার করে আমাকে কমেন্ট করছিলে যে দিদি পরবর্তী রিক্রুটমেন্টের নোটিশ কবে আসবে, কবে বেরোবে, 26-এ না 27-এ। তো তাদের জন্য খুবই ভালো খবর যে তোমরা এখন থেকে মানে তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। যারা এতদিন ঘুমাচ্ছিলে যে হ্যাঁ বেরোবে না, ভোটের সময় বলে বেরিয়েছে, আবার পরে বেরোবে, তারা তাড়াতাড়ি জেগে যাও, জেগে উঠে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ এই জন্যই বলছি, তোমার মনে আছে শুভ, আগের বছর একটা এরকম বেরিয়েছিল 31/7/2025-এ, এই সেম ডেটাবেসিসের এই বেরিয়েছিল, নোটিশ বেরিয়েছিল এবং তার পরের মাসেই আমাদের এই যে আমরা যে রিক্রুটমেন্টে আমরা জয়েন করলাম সেই নোটিশ প্রকাশ পেয়েছিল যা নতুন এতজনকে নেওয়া হবে, ফর্ম ফিল আপ শুরু হবে। তো এটা আশা করা যায় যখনই উপর মহল থেকে এইরকম ধরনের নোটিশ বেরোয় যে হ্যাঁ কত কি স্টাফ আছে আর আছে, ওইসব স্টাফ অডিটিংয়ের ব্যাপারে যে বেরোয়, তারপরে ভাবা মানে এটা শিওরলি ভাবা হয় যে এরপরে কিন্তু নতুন ভ্যাকেন্সি বের করবে সরকার। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে এটা তোমাদের জন্য খুব খুশির খবর যে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। 2026-এর শেষের দিকেই বেরোতে পারে, কিংবা পুজোর টাইমেও বেরোতে পারে, পুজোর সময়তেও বেরিয়ে যেতে পারে, সেপ্টেম্বর অক্টোবর। হ্যাঁ, আমাদের তো ওই টাইমই বেরিয়েছিল না, আমাদের তো সেপ্টেম্বরে মনে হয়। তোমরা তো গ্রেড 2 নার্সিং এর পদে যোগদান করলে, কেউ সাব ডিভিশনাল হসপিটালে, কেউ জেলা হাসপাতালে, যাই হোক না কেন। তো এবার বলো, যারা পেলো না, তোমাদের ব্যাচটা যারা পায়নি 2026-এর যারা নার্স রিক্রুট হলো, তাদের কি কোনো সুযোগ থাকবে নাকি শুধু নতুন ফ্রেশার যারা পাস আউট করছে তাদের? সবাই, যদি ভ্যাকেন্সি বেরোয় অবশ্যই সবাই পরীক্ষায় বসতে মানে যারা তোমরা সুযোগ পেলে না, যাদের নাম অল্পের জন্যও আসেনি, তারা আরেকবার পুনরায়
পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তোমরা যদি চান্স পাবে। তাই তোমরা একটা মানে আশার আলো দেখা গেছে এই ভেবে তোমরা পড়াশোনাটা আবার নতুন করে স্টার্ট করে দাও যে হ্যাঁ এর পরে রিক্রুটমেন্টটা আমাকে পেতেই হবে। আর যারা নতুন আছো তারা তো আরো ভালো করে পারবে, কারণ তারা সদ্য বেরিয়েছো পড়াশোনা করে, পড়াশোনাটা টাচে ছিল তোমরা, আছে একদমই এখনো। তাই। ভালো করে যদি প্র্যাকটিস করো ঠিক পারবে। ওই জন্যই বলেছিলাম যে টাচে থাকা দরকার। হ্যাঁ। শ্রীলেখা যেমন বলতো দিনে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও অন্তত পড়বে। আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে 1 ঘন্টা পড়লে হবে না, খাঁটি কথা যেটা বলছি। হ্যাঁ, জিনিসটা কিন্তু তিক্ত হলেও সত্য যে 1 ঘন্টা পড়লে হবে না, অন্তত একদমই রেওয়াজ বন্ধ করে দেওয়ার থেকে তো একটু রেওয়াজ থাকা ভালো। আর যথেষ্ট তোমাদের ডিউটি চাপ থাকে। হ্যাঁ, আর 3টে বছর তো কেউ এমনিতে ঘুমিয়ে কাটাওনি নিশ্চয়ই, 3 বছর নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করেছো ডিগ্রির সাথে সাথে। তাই 1 ঘন্টাও যদি তোমরা এখন পড়ো, মানে কেউ ধরো কোনো প্রাইভেটে জব করছো, কারো ধরো খুবই দরকার কাজটা, মানে বাড়ির পরিস্থিতি ভালো নয় বা কিছু, সেই জব করতে করতেও যে 1 ঘন্টা অন্তত পড়ো, তাহলে দেখবে তোমার একটা জিনিসটা মানে কি বলবো টাচে থাকবে, তো টাচে থাকবে একটা, মানে বুঝতে পারবে, রিমাইন্ড করতে সুবিধা হবে জিনিসগুলো। একদম যে হঠাৎ করে মানে যখন ইন্টারভিউ দিতে যাবে বা পরীক্ষা লিখবে বা তোমাদের সিবিটি হোক না কেন, সিবিটি তো হবেই। হ্যাঁ, কারণ এবারেও যদি এবারে ভ্যাকেন্সি আউট হলে এবারেও প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করবে, সিবিটি হবেই, সিবিটি হবে। আর সিবিটি হওয়া তো ভালো। আমার মনে হয় যে নির্ভেজাল পরীক্ষা হচ্ছে সেখানে। আগে যে ওএমআর সিটে মানে ফিল আপ হলে যে কারচুপি হওয়ার একটা ভয় থাকতো যে হ্যাঁ আমি তারপরে শুধুমাত্র তোমার হচ্ছে যে ইন্টারভিউতেও যদি নেয়, আগে দিয়ে কি হতো বাইরে থেকে যারা পাস আউট করে আসতো অনেক নাম্বার তাদের থাকে, আমাদের এইখানে থেকে তুলনায় স্টুডেন্টের তুলনায় তাদের অনেক নাম্বার থাকে, মানে কেএনসি বা অন্য জায়গাতে। হ্যাঁ হ্যাঁ অনেক নাম্বার থাকে। তো সেই নাম্বার বেসিসে যদি হয় আমার মনে হয় সেটা খারাপ হবে, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে নেওয়াটাই ভালো। তো তোমাদের জন্য খুবই ভালো খবর, তোমরা পড়াশোনা স্টার্ট করো একদম। আজ আমার মনে হয় না কোনো প্রাইভেট হসপিটালে তোমাদেরকে অনেক স্যালারি দিচ্ছে যে তোমাদেরকে স্যালারির জন্য ভেবে পড়াশোনাটাকে আটকে রাখতে হবে। আমার মনে হয় যে সব জায়গাতেই ওই 4-5ই সীমাবদ্ধ, নতুনদের তো আবার দেয়ই না, এটা তো আমি ভালো করেই জানি। কাজ ছেড়ে দিয়ে আমার মনে হয় বাড়িতে থেকে পড়াশোনা করা ভালো। একদম বাড়িতে থেকে পড়াশোনা করো, সামনে যে রিক্রুটমেন্ট প্রসেস আসছে সেটাকে যাতে কাজে লাগাতে পারো। যজনেরই সিট থাকুক সেটা যেন তোমার হয়, যজনেরই থাকুক, যদি 2000 জনেরও বেরোয় তাতেও তুমি ভাববে যে হ্যাঁ আমাকে 2000 জনের মধ্যেও একটা সিট আমাকে নিতে হবে। একদমই তাই। দেখো তোমরা আশা করি সবাই অল্প অল্প মানে পড়াশোনা করেছো ডিউটি করার সাথে সাথে, কারণ যাদের চাকরি করার লক্ষ্য থাকবে তারা পড়ার বইটা দিনের শেষে একবার হলেও ভয়ে হলেও খুলবে। কারণ শুধু ডিউটি করে এলাম, দেখো এক্সস্টেড সবাই লাগে, যে ডিউটি করুক না কেন সুখের ডিউটি নেই, সুখের ডিউটি নেই। আবার হেলথ প্রফেশনে তো আরোই নেই, হেলথ আর হচ্ছে তোমার ডিফেন্স লাইনে, এসব লাইনে কোনোদিন সুখের চাকরি হতে পারে না। যথেষ্ট পরিশ্রম, রাত জাগা দিন জাগা করেই সব কিছু করতে হয়। তার মাঝেও অল্প স্বল্প যদি পড়াশোনা করে নিজে যদি রিক্রুটমেন্টে নিজের নামটা আনতে পারো, গোটা ফ্যামিলিটা মানে হাসি খুশিতে কাটাবে। আর এই তো এই কটা দিন তোমার 5-6টা মাস তুমি নিজেকে একটু টাইম দাও না, তারপরে যদি বাই চান্স ধরো হলো না, এক চান্সে কারো নাও হতে পারে, ঠিক আছে? এমন নয় যে এক চান্সই তোমাকে চাকরির পরীক্ষায় পাস করে মানে লাগিয়ে দিতে হবে। যদি লাগাতে পারো খুব ভালো, আর যদি না লাগাতে পারো তাও 6টা মাস নিজেকে টাইম দাও, তারপর আবার না হয় প্রাইভেটে জয়েন করে কি আছে, অসুবিধা নেই। একদমই তাই। দেখো পড়াশোনাতে আমি বা শ্রীলেখা ছোট থেকে কেউই খারাপ ছিলাম না, যথেষ্ট ভালো আসল জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট করেছি। বা শ্রীলেখাও মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, আমার থেকে বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতো। তো তা সত্ত্বেও যখন রিক্রুটমেন্ট বেরোলো, পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষা দিয়ে আসার পরে, ইন্টারভিউর আগে, ইন্টারভিউ দিয়ে আসার পরে, রেজাল্ট বেরোনোর আগে, ফাইনাল রেজাল্ট আউটের আগে যথেষ্ট দুজনেরই মনে ভয়। আমার একটা কনফিডেন্স ছিল, ওর প্রতি খুব একটা বিশ্বাস ছিল যে ও পেয়ে যাবে, কিন্তু ও তো তাও ভয় খেত। সব সময় বলতো তুই না পেলে আর কে পাবে, এই কথাটা বলার মতো ছোট থেকে তাকে দেখেছি যে এত অ্যাটেন্টিভ পড়াশোনাতে, সব ক্লাসের রেজাল্ট ভালো, তো তারা যদি না পায় তারা কারা পাবে? হঠাৎ করে আচমকা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেল, হঠাৎ করে কলেজ ফাইনাল ইয়ারের রেজাল্ট হয়ে গেল, তারা পাবে এটা তো আশা করা যায় না। না, স্টেপ বাই স্টেপ যারা যায় তাদের অনেকটা সুবিধা হয়। স্টেজে মেকআপ দেওয়া, যেমন আমি অনেকটা স্টেজে মেকআপ দেওয়া টাইপের ছেলে, তারা একটা বছর অল্প স্বল্প পড়ে আসল জায়গায় যে পড়ে রেজাল্ট কখনো খারাপ হয়নি এটুকু বলতে পারি। যখনই ফাইনাল জায়গায় কিছু রেজাল্ট বেরিয়েছে, তাতে আমার এখন যে জায়গায় জব করছিস তার আগে যেখানে রেজাল্ট করা হোক, মোটামুটি যথেষ্ট একটা সম্মানজনক রেজাল্ট করেছিলাম আমরা। তো এটাই বলার যে মানে পড়াশোনাটাকে অল্প টাচে রাখলে
শেষ মুহূর্তে যে বেশি চাপটা পড়ে না, ডিউটির মাঝে অল্প স্বল্প হয়ে আর মানে যারা দেখো। আর ফোনেতে পিডিএফ তো এখন সবকিছু। হ্যাঁ, এখন তো সবকিছু ফোনটাকে অন্য কাজে না লাগিয়ে পড়াশোনার কাজে লাগিয়ে নাও, ঠিক আছে। আর আমার চ্যানেলে তো বই রিলেটেড সমস্ত ভিডিও আছে, যে তোমরা কোন বই পড়লে ভালো হবে আশা করি তোমরা নিজেরাও জানো। হ্যাঁ। আর স্পেশাল গাইডেন্স কিছু বুক রিলেটেড দেওয়া আছে, যে শুধু বই পড়লেই হবে না, বই পড়ার আগে যেগুলো তোমাদের করণীয় সেটা কি কি থাকছে দেখো, চ্যানেলে একবার ঢুকে পুরো দেখে নাও। সব ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ভিডিও আছে। আর যদি সবকিছুর মাঝে বোর লাগে তাহলে তো আমাদের ব্লগ তো রয়েছে, চেক আউট করে নিতে পারবে, আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। এখন আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকেও চলে এসেছি, লিংক করে দেবো কয়েকদিনের মধ্যেই চ্যানেলে, ফেসবুক ইনস্টাগ্রামটাকে দেখে নিও, ওখানেও ফলো করে দিও আমাদের। আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট অবশ্যই করবে, ভিডিওটা লাইক করবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের বা ফ্যামিলির সাথে শেয়ার করে নেবে ভিডিওটা, যাতে তারাও কিছু জানতে পারে বা কিছু আপডেট পায়। একদম থেকেই মন দিয়ে পড়তে বসে পড়ো। একদম শব্দ শুনলে আলটিমেটলি তোমাকেই পড়তে হবে, সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমরা আছি। ভিডিওতে কমেন্ট করবে, যদি কিছু জানার থাকে সেই রিলেটেড ভিডিও আগামী দিনে আমরা নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে।